ওনার তো লাভ হচ্ছে, আপনার তো কোনো লাভ হচ্ছে না। তাদের উদ্দেশ্যে কি বলবেন, সেই মালিকের উদ্দেশ্যে? আপনার কি লাভ হচ্ছে? আমার কোনো লাভ না, আমার লস। আপনার কি লাভ হলো? আমার কোনো লাভ নাই। উনি যে স্টিকারটা উঠাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এটা কি করতেছেন? স্টিকার লাগাইছে। মানে এটা কি ফ্রেশ কোম্পানি থেকে? জি জি জি। ওই যার সিএনজিতে লাগাচ্ছেন তাকে কি জিজ্ঞেস করেছেন? লাগাই দিয়ে জায়গা হেরা। লাগায় তারপর চলে যায়? হ্যাঁ, লাগাই দিয়ে চলে যায়, বলে লাগায় না। এই যে দাম আছে, এই দামটার মধ্যে ময়লাটা জড়াইলে তখন আমার হুকটা কালো হয়ে যায়। আলামিন প্রায় 14 বছর যাবৎ ঢাকার রাস্তায় সিএনজি চালায়। ভোর হলেই সিএনজি নিয়ে ঢাকার রাস্তায় বের হয়ে যান উপার্জনের আশায়। ঢাকার পথঘাট তার কাছে চিরচেনা, তবে তিনি বিনা লাভে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের বোঝা বই নিয়ে প্রচার করে চলছে। একবার তুলে ফেলে দিলেও আবার লাগিয়ে দেয়। এই কাজটি সব থেকে বেশি করে থাকে ট্রাফিক জ্যামের সময়। এতে তিনি খুব বিরক্তি প্রকাশ করছেন। একটা কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, এপাশে গুরু নামে একটা কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, আবার এখানে উচ্চশিক্ষায় বিদেশ নেয় এমন একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। তো চারপাশে শুধু বিজ্ঞাপন, কিন্তু বিজ্ঞাপনটা যে প্রচার করছে তার কি লাভ হচ্ছে? ভাই, আপনার কি কোনো লাভ হচ্ছে এই বিজ্ঞাপনে? না না, আমাদের কিসের লাভ? আপনার এই যে পিছনে যে স্টিকার, এই স্টিকার দেখে বাসের জ্বালানা দিয়ে যাত্রীরা দেখবে, তারপর এটা দোকান থেকে কিনবে, ঠিক না? কোম্পানির তো লাভ হয়ে গেল, আপনার কি লাভ? আমার তো কোনো লাভ নাই। ওনার বিজ্ঞাপন আপনি প্রচার করছেন বিনা পয়সায়, ওনার তো লাভ হচ্ছে, আপনার তো কোনো লাভ হচ্ছে না। তাদের উদ্দেশ্যে কি বলবেন, সেই মালিকের উদ্দেশ্যে? আমি মালিকের উদ্দেশ্যে আমরা বলার একটাই, আমরা যারা সিএনজি চালাই আমাদের প্রত্যেকটা সিএনজিতেই এরকম বিজ্ঞাপন লাগানো থাকে। তাহলে আপনারা যে আমাদের গাড়িতে এগুলো ব্যবহার করতেছেন, তা আমাদেরকে অবশ্যই একটা বেনিফিট দেওয়া দরকার। আর নয়তো আমাদের গাড়িতে এগুলো আমরা একবারে সরাসরি টোটালি বন্ধ করে দিই, আমরা দিব না এই আমাদের গাড়িতে লাগানো জন্য। আর বিষয়টা হচ্ছে এরকম, গেমের মধ্যে পিছন দিয়ে লাগায় তুই জায়গা আমাদেরকে বলেও না তারা, হ্যাঁ, তাদের ইচ্ছা মতো লাগায় দিয়ে চুপ করে চলে যাবে। এটা কি মালিক পক্ষের একটা দুষ্ট বুদ্ধি মনে হয়? হইতে পারে, ওনাদের ইয়ে ছাড়া তো আর, অনুমতি ছাড়া তো আর যারা এটা প্রচার করতেছে এরা তো অনুমতি ছাড়া এই কাজটা করতেছে না। তার কোনো বিজ্ঞাপন বাবদ অতিরিক্ত খরচ করতে হলো না? না না, ফ্রিতে পাইতেছে ওরা, মানে বিনা পয়সায় প্রচার, বিনা পয়সায় প্রচার। দর্শক, আমার পেছনে একটি সিএনজির উপরে কিন্তু বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। ঠিক একই চিত্র শহরের বিভিন্ন সিএনজির পেছনে কিন্তু আমরা হরহামেশা দেখতে পাই। এবং এই বিজ্ঞাপনগুলো যখন লাগায় তখন কিন্তু চালকদের কোনো অনুমতি তারা নিয়ে থাকে না। খুবই সামান্য কিছু সংখ্যক অনুমতি তারা নেয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনুমতি ছাড়া এভাবে কিন্তু বিজ্ঞাপন তারা স্থাপন করে থাকে। এখন দেখার বিষয়, এতে করে কিন্তু সিএনজির পেছনে যে সৌন্দর্য সেটাও কিন্তু নষ্ট হচ্ছে, এবং পাশাপাশি যে কোম্পানিগুলো এই বিজ্ঞাপন প্রচার করছে তারা কিন্তু লাভবান হচ্ছে। পেছনে যে এই যে পাওয়ার কোম্পানি যে বিজ্ঞাপন লাগালো, এটা তো প্রচার হইতেছে না, সবাই দেখতেছে, রাস্তাঘাটে সবাই দেখতেছে, এটা দোকান থেকে কিনবে। আপনার কি লাভ হইল? আমার কোনো লাভ নাই। আমার আরো আপনারা কি জিজ্ঞেস করছে এটা লাগানোর সময়? না, পিছন দিয়ে লাগাই থয়ে যায়। আপনার লাভটা কি হলো? এটা দোকানদারের থেকে কিনে নেবে এটা দেখা সাধারণ মানুষ। আমরা তো, আমার কোনো লাভ নাই। আমরা বললো মানে জামে বললে তখন লাগাই থয়ে চলে যায়। আমরা কিন্তু প্রায় সময় এমন বিজ্ঞাপন লাগাতে দেখি, এতে করে কিন্তু সিএনজির যে উনি যে স্টিকারটা উঠাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এটার কারণে কিন্তু একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এবং এভাবে বিজ্ঞাপন যারা লাগিয়ে দেয় সিএনজি চালকদের কিন্তু এটাই সমস্যা হয়। প্রথমত এই জায়গাটা কিন্তু আঠালো হয়ে গেছে, এখন এটা কিন্তু আঠালো হওয়ার কারণে ময়লা টানবে এবং এটা আরও নোংরা হবে। এটা পরিষ্কার করাটাও কিন্তু কঠিন হয়ে যাবে। এবং যারা এটা লাগায়, এটা লাগানোর ফলে কিন্তু তাদের বিনা পয়সায় প্রচার হয়, তবে যে সিএনজি চালকরা এটা প্রচার করে তাদের কিন্তু লাভ হয় না, তারা কোনো টাকা পয়সাও পায় না, কোনো লাভই তাদের হয় না। ভাই চাচা, কোনো লাভ কি হয়? আমাদের কি লাভ? আমার কোনো লাভ নাই। স্টিয়ারগুলো যে লাগানো হয় গাড়ির মধ্যে, এ তো পিছনে লাগাই দেয়, কথাবার্তা কয় না, লাগাই দিয়ে জায়গা হেরা। লাগায় তারপর চলে যায়? হ্যাঁ, লাগাই দিয়ে চলে যায়, বলে লাগায় না। ওরা যদি জিজ্ঞেস করে বলে লাগাতে চায়, আপনারা কি লাগাতে দেন? যাদের নতুন গাড়ি, তার যাদের ফুট ভালো আছে, ওরা ওইটা আবার ফেলে দেয়, তুলে ফেলে দেয়।
আর যাদের পুরান গাড়ি ফুটফুট চিরা আছে, এরা এখান থেকে খুলে নেয়, যেটা চিরা আছে এখানে লাগা, এগুলো বিষয়। আচ্ছা, কোম্পানিগুলো কি এটা দুষ্টু বুদ্ধি করে কিনা, কি মনে হয়? এটা তো একটা রকমের দুষ্ট বুদ্ধি হয়, কারণ ওটা তো বইলে লাগায় না। অনেক গাড়িতে লেখা আছে যে আমার গাড়িতে স্টিকার লাগানো নিষেধ। আমরা সচরাচর বিভিন্ন সিএনজির পেছনে কিন্তু এমন স্টিকার লাগিয়ে দেখি, যে এই যে আরএফএল এর একটা স্টিকার আমরা দেখতে পাচ্ছি, আরএফএল কোম্পানির একটি স্টিকার। এবং এই সিএনজি চালক উনি বলছে এতে করে কিন্তু তাদের অনেক সমস্যায় পড়তে হয়। আচ্ছা কাকা, পিছনে যে স্টিকারটা লাগায় এটার কারণে কেমন সমস্যা হয় আপনাদের? এটার জন্য সমস্যা আমার বিশাল ভালো সমস্যা, কারণ আমার হুকটা অপরিষ্কার হয়ে যায়। এবং এই যে লাগাইছে, এটা লাগানোর পরে এই যে দেখেন ভিতরে টাটা আছে। হ্যাঁ, ভিতরে এই যে গাম আছে, হ্যাঁ হ্যাঁ এই গামটাকে ময়লাটা জড়াইলে তখন আমার হুকটা কালো হয়ে যায়। ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তখন এটা ডিসকালার হয়ে যায়, ডিসকালার হয়ে দেখতে খারাপ দেয়, কথাটা হচ্ছে। আর এই যে যখন আমার লাগায়, তখন আমি আগেই ওদের নিষেধ করে এটা লাগাইছি না, কিন্তু এইটা লাগাইছি আমি অঙ্গ আমার না থামানো বদলি যাইবে, যখন গাড়ি চালাইছে তখন এইটা লাগাইছে, কথাটা বলছেন। এটা পুরো ডিসকালার দেয় হুকটা আমার। প্রথমত সৌন্দর্য নষ্ট হয়। সৌন্দর্য না, এই যে আমার লেহাটা হয়ে যদি লাগাই দেয়, তো লেহাটাও আমার নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে এবারে এই বিজ্ঞাপনটা দিয়ে এইটা দিছি কিসের জন্য? আচ্ছা, এটা যে লাগায় তারা তো সুবিধা পায়, এই কোম্পানি সুবিধা পায়, আপনার কি সুবিধা? কোম্পানি কম, আমাদের কোনো সুবিধা, আমাদের সমস্যা, আমাদের কোনো লাভ নাই, আমাদের লস। কেন একদিন ডললে উঠেছে, আমাদের সমস্যা হয়ে যায়। লাগানোর সময় কি জিজ্ঞেস করে ভাই আমি এটা লাগালাম? অনেক সময় জিজ্ঞাসা, অনেক সময় জিজ্ঞাসা না, ওই সিঙ্গেলে ফুটে থাকে, আজ পিছনতে লাগাইয়া চলে যায়। আবার সেই ময়লাটা ফিরে যায়, এর জন্য ধান দেয় ওই যে সাদা স্টিকারের বাকি অংশ, বাকি অংশ, মানে ময়লাটাও সাথে নিয়ে যান। ময়লাটা নিয়ে যায়। যেমনটা দেখতে পাচ্ছেন, সিএনজির পেছনে যে সকল স্টিকারের সাথে সংযুক্ত করে বিজ্ঞাপন প্রচার হয়ে থাকে, এতে করে কোম্পানিগুলো লাভবান হলেও এই সিএনজি চালকরা কিন্তু কোনো লাভবান হচ্ছে না, অথচ তারাই কিন্তু তাদের বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। বিনা পয়সায় বিজ্ঞাপন প্রচার করায় সিএনজি এখন সকলের টার্গেট। বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো এখন রাজনৈতিক দলগুলোর থেকে এক ধাপ এগিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো পোস্টার লাগায় দেয়ালে, আর বড় কোম্পানিগুলো বিজ্ঞাপন লাগায় সিএনজি অথবা অটোরিকশায়, কারণ এগুলো চলন্ত বিজ্ঞাপন। সবথেকে বড় কথা, তারা নামমাত্র খরচে তুলে নেয় লাভের 16 আনা। এতে কে কি বললো বা কি নিউজ করলো তা দেখার সময় তাদের নেই। এরা মূলত জেনে বুঝেই এমনটা করে থাকে। এটা কি করতেছেন? স্টিকার লাগাচ্ছি। মানে এটা কি ফ্রেশ কোম্পানি থেকে? জি জি জি। ওই যার সিএনজিতে লাগাচ্ছেন তাকে কি জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, বলছি জিজ্ঞেস করে নিচ্ছেন? এটা মানে কোম্পানি থেকে পাঠিয়েছে? আপনার সিএনজির পিছে স্টিকার লাগালো ফ্রেশ কোম্পানির, আপনার পারমিশন দিছে? পারমিশন দিছে বলেন তো? এইভাবে কি বিজ্ঞাপন প্রদর্শন করা উচিত? কোম্পানি কি এইভাবে বলে? না, বলে না, কিন্তু আমরা লাগাই, মাঝে মাঝে লাগাই, জিগাই, মানে প্রায় সময় জিগাই, তারা না করে না, এই জন্য আমরা না জিগাই লাগাই। আপনাদের পারিশ্রমিকটা নির্ধারণ হয় কিভাবে? এই কমিশনের ভিত্তিতে। কেমন কমিশন? এই স্টিকার লাগানোর কারণে কেমন কমিশন পায়? পাই অল্প কিছু, 70-500 টাকার মতো পাই। এখানে দেখেন কি সুন্দরভাবে আল্লাহর নাম লেখা আর রয়েছে, আশেপাশে অনেক কিছু লেখা রয়েছে। এইখানে আপনি এমন একটা স্টিকার যে লাগালেন, এটা সৌন্দর্য নষ্ট হলো না? আমরা জিগাই লাগাই, তারা বইলেই লাগাই। ভাই নষ্ট হয় কিনা? নষ্ট হয়। আপনারা কি এটা সবসময় আমরা এতে না খুশি হরি, হন? আমরা না হরি, কিন্তু যারা লাগায় এরা না হরি, কিন্তু তারপরে ওরা আমরা সিঙ্গেল জন দাঁড়াই, তখন এরা মনে করেন চুপে চাপে লাগায় এতিয়া চলে যায়। চুপি চাপে লাগায় না? এই যে আন্দাজে লাগায় এগুলো গাছ মুসলাম ভাড়া। আচ্ছা, একটা বিষয় প্রশ্ন করি, এই যে একটা কোম্পানির বিজ্ঞাপন করলো, এই কোম্পানি এখন সবাই চিনবে, জ্যামে যখন দাঁড়ায় থাকবেন মানুষজন দেখবে, দোকান থেকে এটা দেখে কিনবে, আপনার কি লাভ? আমার কিনো লাভ না, আমার লস। আপনি তো প্রচার করতেছেন, আপনার লাভ নাই। না, পারমিশন নিছে লাগানোর সময়? জি না, পারমিশন নেই। যারা এটা লাগায় তারা নাকি কমিশন পায়। যদি আপনাকে একটা কমিশন দিত, সে অবশ্যই থাকতো, সেটা কি দেওয়া উচিত না? অবশ্যই দেওয়া। তারা তো বলে আমরা পারমিশন নেই। আসলে কি পারমিশন দেয় তারা? না না না, পারমিশন নেই। তাহলে এটা তো কোনো লাভ হলো না, এটা যে লাগালো কোনো তো লাভ হইলো না আপনার। এটা কি উচিত কাজ? না, ঠিক না।
মূলত কোম্পানিগুলোর উচিত সঠিক স্থানে বিজ্ঞাপন প্রদর্শন করা। লাভ খুঁজতে গিয়ে ফ্রি বিজ্ঞাপনের আশায় এভাবে নির্লজ্জের মতো বিজ্ঞাপন প্রচার থেকে সরে আসা উচিত। রাস্তার পাশের বিলবোর্ডগুলোতে বিজ্ঞাপন বেশ মানায়, তাই বিজ্ঞাপন হোক সঠিক ও নির্ধারিত স্থানে এবং এসব বিষয় যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা উচিত। অযাচিত বিজ্ঞাপনের জন্য কোম্পানিগুলোকে জরিমানা করা উচিত। সেই সাথে সিএনজি চালকদের উচিত এদের বিজ্ঞাপন তুলে ফেলে প্রতিবাদ করা অথবা বিজ্ঞাপন প্রচারের জন্য উক্ত কোম্পানির কাছে পারিশ্রমিক দাবি করা। তাহলে হয়তো এদের উপদ্রব কিছুটা কমানো সম্ভব হবে। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।